ভূতু, তুই যে সেদিন বললি যমরাজ্যের চিত্রগুপ্ত দাদু সব সময় তোর দিকে নজর রাখছে, শক্তিশালী দূরবীন দিয়ে আমাদেরকে দেখছে, কেন রে? আরে সে অনেক ঘটনা। আমি যখন যমরাজ্যে থাকতাম তখন চিত্রগুপ্ত দাদু যত রাগ ছিল সব আমার ওপরে। কেন কেন? আরে যম দাদু তো আমাকে খুব ভালোবাসতো, তাই ওই বুড়ো হিংসে করতো আমাকে। তাছাড়া যম দাদুকে এমন এমন সব বুদ্ধি দিত যে ওতে যম দাদুর সমস্যা উল্টে বেড়েই যেত। বয়সের সাথে সাথে বুদ্ধিটাও গেছে আর কি। ওই চিত্রগুপ্ত বুড়ো তার কি কাজ রে বুদ্ধু? দিন রাত পৃথিবীর মানুষদের ওপরে লক্ষ্য রাখে, আর কে কত পাপ করলো কে কত পুণ্য করলো তার হিসেব রাখে। ঠিক ঠিক, আমি যে স্কুলে বন্ধুদের টিফিন চুরি করে খাই সেটাও লেখা আছে ওর খাতায়। পুরি পাস। জানিস তো জমদাদুর একটা বাহনও আছে, মহিষ। ইয়া বড় কুচকুচে কালো, ওর নাম হলো গিয়ে পৌন্ড্রক। বাপ রে, কি কঠিন নাম! বাহন মানে কি রে? গাব্বুটা না একেবারে কিচ্ছু জানে না। আরে ইয়া মাম্মু, যমরাজার মহিষ আছে, আর এবার থেকে এই বলতা থাকবে এই স্যার। কই জিপ ট্রাক বাইক না রে, পুরো আসলি স্যার। উস্তাদ, ফুলবাড়ির মানুষ এবার সাড়ে রিপিটে তোমাকে দেখবে আর লুচির মতন ফুলবে। আরে ষাটটা যা তাগড়াই জোগাড় করেছি না। আরে ইয়ে মরকট, বেশি তাগড়াই হলে তো বেগর বাইক করবে রে। ষাটটা খুব ভালো। কাল্লু ভাইয়ের পোষা ষাঁড় ছিল, কাল্লু ভাইয়ের সব কথা শুনতো, পুরো ঝেড়ে দিয়েছি। রে ওটাকে একটা জাদু কি গপ্পি দিয়ে টেস্টিং করতে হবে রে। ওস্তাদ, ষাটটা কি জাদু কি গপ্পি বুঝতে পারবে? আরে ইয়ে মরকট, এই বলতার স্যার সব বুঝবে রে। এই দেখ, আরে ইয়ে মাম্মু, আহ আহ আহ, জাদু কি গপ্পি নে রে। আহ 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 আহ, জাদু কি গপ্পি নে রে। ইয়া! আরে ইয়া মাম্মু রে। ওস্তাদ, ষাটটা যে পালালো। ভূতু, তোকে তো তবে খুব সাবধানে থাকতে হবে, যে কোনো সময় ওই চিত্রগুপ্ত অ্যাটাক করতে পারে। আমার সঙ্গে তোমাদেরও। স্যার, ওরে বাবা গো! ভূতু, এসব কি বলছে ওরা? ওই দেখ, সাবধান সবাই, কেউ ভয় পাবে না। সর্বনাশ! এখন কি হবে ভূতু? ওই ষাটটাকে যেভাবেই হোক থামাতে হবেই লজেন্স দাদা। কিভাবে ভূতু? তোমরা এখানেই দাঁড়াও, আমি দেখছি। তোকে আমি একা ছাড়বো না ভূতু, আমিও যাব। ये मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रोती फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, पिंग पंग पक 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 पक, ये पतलून इंग्लिस्तानी, पंग पंग पक 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 पक, मेरा जूता है जापानी। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी। ভূতু, ওই দেখ। হুসফুস ফুস লেমন জুস, হুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। ভূতু দেখ, ম্যাজিকে কাজ করেছে। দাঁড়াও, আমি দেখছি। শান্ত শান্ত, এবার শান্ত হও ষাট দাদা। আমি রেগে গেছি। কেন? তুমি কেন রেগে গেছো? বলতার লোক আমাকে চুরি করে এনেছে। কোথা থেকে? আর তুমি থাকোই বা কোথায়? কাল্লু ভাইয়ের কাছে। ও তাই বুঝি? যাও, তুমি এবার ফিরে যাও তোমার বাড়িতে। ওই বলটা তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না, আমরা
আছি। জানি ওই বলতাটাকে দিয়েছি গুঁতিয়ে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো আমরা তোমাকে গ্রামের বাইরে নিরাপদে ছেড়ে আসছি। ঠিকই বলেছিস ভুতু, গ্রামের লোকজনও কিন্তু ওর উপর খুব ক্ষেপে আছে। ঠিক বলেছো লরেন্স দাদা, চলো চলো। नहीं छोड़ूंगा हम, देख लूंगा, नहीं तो मेरा नाम हिंदुस्तानी ये माने चक्कू नहीं। আরে ইয়া মরকট, আমার ওই শার্টটা চাই রে, ওই শার্টটাই জাদু কি গপ্পি দেবো আমি। ওস্তাদ, আমরা শার্টটাকে তন্ন তন্ন করে খুঁজেছি, পুরো ভেনিস হয়ে গেছে। আরে না মাম্মু, ওই শার্টটাই আমার চাই রে। আমি শার্টটাকে জাদু কি গপ্পি দেবো বলে ইয়ে মানে কমিটমেন্ট করেছি রে। এ ওস্তাদ, ওস্তাদ দেখো কাককে নিয়ে এসেছি। আরে ইয়া মরকট, ইয়ে গপ্পি কে রে? अभी इंग्रजों का जमाना का शिकारी है। ওস্তাদ, ইনি হলেন বিখ্যাত ষাঁড় শিকারী শ্রী সদানন্দ ষণ্ড। अभी इंग्रजों का जमाना का शिकारी है। আরে ইয়া মাম্মু, আমার ওই শার্টটাকে জানতে ধরতে হবে রে, পারবি কি না বল। ये तो मेरा बाएं हाथ का खेल। यूं जाबो, सट्टा धरबो, यूं फिरे आसबो। तबे सट्टार একটা ফটো চাই। আরে ইয়ে মরকট, ইয়ে কি বলে রে? সারে ছবি কোথায় পাবি রে? कोई चिंता नहीं। আগে সট্টাকে পাকড়াও করি, তারপর ওটার ছবি তুলবো। কি বলছেন কি মশাই? শার্টটা মুরগি চুরি করে? বলছি কি মশাই তাহলে, হ্যাঁ? আমি নিজের চোখে দেখেছি, কাল রাতে শার্টটা আসলো, এদিক ওদিক তাকালো, তারপর আস্তে করে খাঁচাটা খুলে হাত দিয়ে খাঁচা থেকে মুরগিটা বার করে পালালো। হ্যাঁ, এ কি বলছেন কাকু? ষাঁড়ের আবার হাত থাকে নাকি? এই বয়সে কটা ষাঁড় দেখেছো? হ্যাঁ, আলবাত আলবাত থাকে। কাল আমি নিজের চোখে দেখেছি, ষাঁড়টা দুই পায়ে হাঁটে। শিকারি? আরে ষাঁড় ধরতে শিকারি, তাও আবার বলতা কাজে লাগিয়েছে। তাহলে আর বলছি কি, এখন সকালে আবার কে এলো? এ কি, আপনি কে? আমি শ্রী সদানন্দ ষণ্ড, বিখ্যাত ষাঁড় শিকারী। ষাঁড় শিকারি? তাই এই সাত সকালে আমার বাড়িতে কি মনে কইরে শুনি? আমার এই কাঁধে বলতা ভাই ওর পোষা ষাঁড়টাকে খুঁজবার দায়িত্ব দিয়েছে। তা বেশ কইরিছে। তা ষাঁড় খুঁজতে আমার ঘরে কি চাই? আমি হলাম গিয়ে দুধে শিকারী। ষাঁড়টা আপনার ঘরে ঢুকে পড়েনি তো? না, ষাঁড় আমার ঘরে ঢুকতে যাবে কোন দুঃখে? রাতে ঘুরতে ঘুরতে ঘুম পেলে ষাঁড় অনেক সময় ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে। ও তাই বুঝি, এটা জানতাম না তো। তাহলে ষাঁড়টা এখানে নেই। আমার হাত থেকে পালাবে কোথায়? এবার আমি পুকুর ঘাটে খুঁজবো, দরকার হলে পুকুরে নেমে খুঁজবো। কিন্তু আমরা যে কাঁঠাল কাকা ষাঁড়টাকে গ্রামের বাইরে বের করে এলাম। তাই বুঝি? তা অত বড় একটা খেপা ষাঁড়কে তোমরা জব্দ করলে কি কইরে শুনি? আমরা মানে ষাঁড়টাকে তো ইয়ে মানে হ্যাঁ গো কাঁঠাল কাকা, সত্যি বলছি। সত্যি মিথ্যে জানি না, তবে ওই উদ্ভট আহাম্মক শিকারী মশাই না কোন কেলেঙ্কারি কইরে বসে। তা ছেলেরা, অনেক বেলা হলো কিন্তু আমিও এখন যাই, তোমরাও যাও। বেশিক্ষণ বাইরে থেকো না, দিনকাল ভালো নয়, ষাঁড়টা ফিরেও তো আসতে পারে। সাবধানের মাইন নেই। ভুতুরে, বাড়ি চল রে, সাবধানের মান নেই রে। কেসটা কি হলো বলতো ভূতু? সেটাই তো ভাবছি গো লরেন্স দাদা। ষাঁড় মুরগি চুরি করে, তাও আবার দুপায়ে হেঁটে এসে হাত দিয়ে খাঁচা খুলে। আমার বাবা বলছিল বকুবাবুর মিষ্টির দোকানে ওনাকে ষাঁড়টা হারা দিয়েছে, 2 হাঁড়ি রসগোল্লা নিয়ে গেছে।
স্যারও আমার মতন রসগোল্লা ভালোবাসে। থাম তো গব্বু, বুঝলে তো লজেন্স দাদা, আমার সব ব্যাপারটাই না কেমন একটা রহস্যজনক লাগছে। ঠিক ঠিক বলেছিস ভুতু। বাঁচাইয়া আমাকে, বাঁচাইয়া বাঁচাইয়া বাঁচাও। লজেন্স দাদা, ওই ঝোপটায় দেখো তো কে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখছি। এ কি, আপনি কে? তোমরা কে ভাই? আমি শিকারী সরানন ষণ্ড। তা ঝোপের পেছনে বসে কি করছেন? সার ধরতে বেরিয়েছিলুম রে ভাই। সেই সকালবেলায় খুঁজতে খুঁজতে জঙ্গলের সামনেটায় যেই গেছি, একেবারে ষাঁড়ের মুখোমুখি পড়েছি রে ভাই। বেশ কি ব্যাস? যেই না আমি বন্দুক উঁচিয়ে ধরেছি, বেশ আবার ব্যাস? হ্যাঁ রে ভাই, দেখি কি ষাঁড়টা উল্টে আমাকেই তাড়া করলো। তারপর 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 আর কি বলবো ভাই, সে কি তাড়া রে ভাই, কি তাড়া কি তাড়া। দৌড়ুতে দৌড়ুতে উঠে পড়লুম একটি গাছে, ভাবলুম ষাঁড়টা বুঝি চলে গেল। যেই না গাছে চড়েছি, বেশ আবার কি? ষাঁড়টাও মনে হয় আমার মতোই হাঁপিয়ে গেছিল রে ভাই। দেখি আমি যেই গাছটায় চড়েছিলুম, ষাঁড়টাও সেই গাছটার নিচে বসে রইল, নড়েও না চড়েও না। এভাবেই বেশ খানিকক্ষণ কাটালুম। তারপর হঠাৎ বেশ আবার কি ব্যাস? একটা কাঠ পিঁপড়ে দিল কামড়ে। বেশ আমি পড়লুম গিয়ে সোজা ষাঁড়টার পিঠে। তারপর দেখলুম রে ভাই, আমায় ষাঁড়টা ওর দুই হাতে তুলে মারল দৌড়। ভাই রে ভাই, আমি এই প্রথম ষাঁড়ের কোলে চললুম রে। সবাই পিঠে চড়ে, আমি কোলে। আমায় কোলে নিয়ে ষাঁড়টা কি দৌড় কি দৌড়, কি বলবো রে ভাই। তারপর আমায় এই ঝোপে ফেলে পালালো। এখন তো দেখছি আমি আমার আসল ভাষাটাও ভুলতে বসেছি। ওই বলতা বাবুর সামনে যে স্টাইলে কথা বলছিলাম, কিচ্ছুটি মনে পড়ছে না রে ভাই, সব ভুলে গেছি। ঠিক আছে, আপনি এখন যান, আমরা দেখছি ষাঁড়টাকে খুঁজে। না রে ভাই, আমি যদি ষাঁড়টাকে না খুঁজে দিই, তবে ওই বলতা বাবু আমাকে যে শিকার করে ফেলবে রে ভাই। তখন আমার কি হবে? ঠিক আছে, বললাম তো, আমরা ষাঁড়টাকে খুঁজে আপনার কাছে দিয়ে দেব। দড়ি দিয়ে শক্ত করে হাত পা দুটো বেঁধে তারপর দিস রে ভাই। আমি এখন যাই রে ভাই। উফ, কি শিকারি না জোগাড় করেছে বলতা। ষাঁড় আবার দুই হাতে মানুষকে কোলে নিয়ে দৌড়ায়। সত্যি কেমন অদ্ভুত লাগছে রে ভুতু। ব্যাপারটা আমাদের দেখতেই হবে গো লজেন্স দাদা, চলো দেখি। লক্ষ্মী চাচিকে কত করে বলেছি রোজ রোজ হনুমানজির পুজো করতে, শুনছেই না। তাহলে আমি রোজ রোজ কলা খেতে পারতাম, লাড্ডু খেতে পারতাম। কি? লাড্ডুটা দে। আমার লাড্ডু? হনুমানজির
প্রসাদ লক্ষ্মী চাচি দিয়েছে। দে বলছি। দিচ্ছি দিচ্ছি, এই নাও। এবার ভাগ ভাগ বলছি। ওরে বাবা গো! কি ষাঁড় আবার লাড্ডু খায়? সব খায় সব খায়, ষাঁড় সব খায়। ষাঁড় কথাও বলে, হাত বার করে লাড্ডুও চায়। দুই পায়ে হাঁটে? না না লজেন্স দাদা, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। ঠিক বলেছিস ভুতু, আমরা তো ওই ষাঁড়টাকে নিজেরা গ্রামের বাইরে ছেড়ে এলাম। ষাঁড়টা কি তাহলে আবার ফিরে এলো ভুতু? না, এটা অন্য ষাঁড়, মানে অন্য কেউ। মানে কি বলতে চাইছিস কি ভুতু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই ষাঁড় দুই পায়ে দৌড়ায়, দুই হাত মানুষের মতন ব্যবহার করতে পারে, আবার কথাও বলতে পারে। তবে কে ও? কে? এটাই তো এবার পঞ্চপাণ্ডবকে বার করতে হবে রে। ষাঁড়টা মিষ্টি খেতে ভালোবাসে, বকুবাবুর মিষ্টির দোকানে হানা দিয়েছে, কিন্তু তোমাদের দোকানের ধারে কাছেও যাচ্ছে না। আবার ওকে শুধু রাতের বেলাতেই দেখা যাচ্ছে। একমাত্র ওই শিকারিটা ছাড়া দিনের বেলা ওকে কেউ দেখেনি। ষাঁড়টা আবার গুতোয় না, হুমকি দেয়। ঠিক, গাব্বুকেও গোটায়নি, আবার ওই শিকারি লোকটাকেও কোলে তুলে ঝোপে ফেলে পালিয়েছে। তবে এখন তবে কি করা যায়? আজ রাতেই আমাদের আসরে নামতে হবে। আমি নামবো না, রাতে আমার ঘুম পায়। আমি, লজেন্স দাদা আর স্যারকে। লজেন্স দাদা শোনো, দারুণ আইডিয়া। টিপাই খুঁজে দেখ তো কোথায় গোবর পাস। আমাকে এখন গোবর খুঁজতে যেতে হবে? পারি না বাবু আর। বাপরে বাপ, এই পচা গোবরের কি বিকট গন্ধ রে বাবা। ইস, এই গোবর জোগাড় করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে রে। কষ্ট করলেই তো কেষ্ট মিলবে লজেন্স দাদা। এবার তুই তোর ভেলকি শুরু কর ভুতু। এই তো করছি। ফুসফুস নেবেন চুষ। গোবর তোর মধ্যে থেকে সুস্বাদু মাংস, পোলাও আর পায়েসের গন্ধ বার করতো। প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, কি দারুণ গন্ধ বেরোচ্ছে রে ভূতু, খেতে ইচ্ছে করছে একেবারে। গন্ধ তুই এবার পুরো ফুল পাহাড়িতে একদম ছড়িয়ে পড়তো। প্লিজ প্লিজ প্লিজ। ফুসফুস নেবেন চুষ। কোথায় যেন মাংস পোলাও রান্না হয়েছে, কি সুস্বাদু গন্ধ বের হচ্ছে। আমার যে কি খিদে পেয়ে গেল। গন্ধটা ধরে যেখান থেকে এটা বেরোচ্ছে সেখানে পৌঁছে যাই, তারপর সবাইকে ভরকে দিয়ে সব সাবার করি। আহ 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 আরে গন্ধটা যে এখান থেকেই আসছে। একই আমি কি দেখছি, মাঠের মধ্যে কে এমন হাঁড়িগুলো রেখে গেল? মনে হয় কোনো অনুষ্ঠান বাড়িতে খাবার দাবার বেঁচে গেছে, তাই এখানে ফেলে গেছে। আরে ওগুলো তো সব আমার কপালেই ছিল রে, আমি খাবো রে। এগুলো তো গোবর।
স্যারকে সারমশাইয়ের লেজটা ধরে টান মারতো। মারছি। কি ছকুদা তুমি? ষাটটার গুঁতো খেয়ে মাথায় রক চেপে গেল। ভাবলাম আমি নিজেই সার সেজে সকলকে ভয় দেখাবো। তারপর যখন দেখলে ভয় পেয়ে সকলে পালাচ্ছে আর তুমি যা মন চায় তাই খেতে পাচ্ছ, ব্যাস শুরু করলে তোমার তাণ্ডব। আরে তবে ওই গোবর খেয়ে আমার সব ইচ্ছে চলে গেছে রে। বাবারে কি বেটা, আমার খুব ইয়ে পেয়ে গেছে রে, আমি পারছি না রে। বাপরে বাপ, বলতা আমায় খুব ঠেঙিয়েছে রে ভাই। তাহলে এবার আপনিও মানে মানে কেটে পড়ুন। ফুলপাহাড়িতে আর কোনো ষাঁড়ও নেই, আপনার শিকারও নেই। কি কেমন দিলাম?